সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। যারা এই চ্যানেলে নতুন তাদের সকলকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর নতুন শিক্ষা কারিকুলাম চ্যাপ্টার 6.3 পেজ নাম্বার 56 and 57. Now read the article on antelope, অর্থাৎ অ্যান্টিলোপ সম্পর্কে আমাদেরকে আজকে জানতে হবে। And the conversation between রুডুশি and খানকু that follows, অর্থাৎ রুডুশি এবং কানকুর মধ্যে যে কথোপকথন হয় সে সম্পর্কে আমরা আজকে জানব। সো আর দেরি না করে আমরা সরাসরি আমাদের মূল টেক্সটে চলে যাই। The term antelope is used to refer to many species of even-toed ruminants that are local to many countries in Africa and Eurasia. অর্থাৎ অ্যান্টিলোপ নামের যে হরিণটা আছে সেই হরিণ বা অ্যান্টিলোপ শব্দটা আফ্রিকা এবং ইউরেশিয়ার অনেক দেশে স্থানীয় সম আঙ্গুলের রুমিনেন্টদের অনেক প্রজাতিকে বোঝাতে ব্যবহৃত হয়। রুমিনেন্ট হচ্ছে তারা যারা খাবার খেয়ে সেটা আবার জাবর কাটে, অর্থাৎ গরুর মতো জাবর কাটে, তাদের বলা হয় রুমিনেন্ট। Talking about the antelope, its horns are the most interesting parts. অর্থাৎ অ্যান্টিলোপ যে প্রাণীটা আছে সেই প্রাণীর শিংগুলো হচ্ছে সবচেয়ে আকর্ষণীয়। The size and shape of antelope's horns vary greatly. অর্থাৎ বিভিন্ন অ্যান্টিলোপ টু অ্যান্টিলোপ শিংয়ের আকৃতি আকার পরিবর্তিত হতে পারে। If escape is not an option, যদি পালানো একটা বিকল্প না হয়, antelopes are capable of fighting back. অ্যান্টিলোপ কিংবা হরিণগুলো ফিরে এসে আবার লড়াই করতে সক্ষম হয়। Baby antelope, which is called a calf, is an easy target. অর্থাৎ বেবি অ্যান্টিলোপ যেগুলো আছে বা বেবি হরিণ এগুলোকে বাছুর বলা হয়, যা একটি সহজ লক্ষ্য। This is why mother keeps it in a secret location until it becomes stronger. অর্থাৎ শত্রুর হাত থেকে বাঁচানোর জন্য মা তাদেরকে একটা গোপন স্থানে রাখে যতক্ষণ পর্যন্ত না তারা শক্তিশালী হয়। It uses its horns to fight against the lion. এটা তার শিংগুলোকে ব্যবহার করে সিংহের বিরুদ্ধে লড়াই করতে। Which lives in a herd, অর্থাৎ যারা একটা পালের মধ্যে বসবাস করে। It is difficult to determine how long antelopes live in the wild. হরিণ কতক্ষণ বন্য জঙ্গলে বা বন্য অঞ্চলে বাস করে তা নির্ধারণ করে বলা ব্যাপক কঠিন কাজ। Antelopes eat tree shoots, leaves, plants, grasses and flowers. হরিণ গাছের কাণ্ড, পাতা, গাছপালা, ঘাস এবং ফুল খায়। A number of subspecies are endangered. অর্থাৎ বহু উপপ্রজাতি যারা এখন বিপদের সংখ্যায় কিংবা বিপন্ন হওয়ার সংখ্যায় রয়েছে। Many species of antelope are imported to other parts of the world, especially the United States, for exotic game hunting. হরিণের অনেক প্রজাতি বহিরাগত খেলা শিকারের জন্য বিশ্বের অন্যান্য অংশে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা হয়। এগুলো হচ্ছে অ্যান্টিলোপ সম্পর্কে আমাদের আজকের প্যাসেজ। আমরা এখন আলোচনা করব কনভারসেশন বিটুইন রুশুদি অ্যান্ড কানকুর মধ্যে, অর্থাৎ দ্য কনভারসেশন বিটুইন রুশুদি অ্যান্ড কানকু, রুশুদি এবং কানকুর মধ্যে কথোপকথন। রুশুদি, হেই কানকু, হাউ ইজ ইট গোয়িং? আরে কানকু, তোমার দিনকাল কেমন চলছে? কানকু, ফাইন, ভালো। রুশুদি, হোয়াট ইজ দ্যাট ইন ইউর হ্যান্ড? তোমার হাতে ওটা কি? কানকু, ইট ইজ অ্যান আর্টিকেল, এটা হচ্ছে একটা প্রবন্ধ। রুদুশি বলতেছে আর্টিকেল অ্যাবাউট হোয়াট? প্রবন্ধটা কি সম্পর্কে? আই এম নট শিওর, আমি নিশ্চিত না। আই হ্যাভ বিন ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড, আমি এখনো বোঝার চেষ্টা করতেছি। হোয়াট ইট ইজ অ্যাবাউট, এটা কি সম্পর্কে? বাট নো লাক সুপার, এখন পর্যন্ত কোনো ভাগ্য কাজ করছে না।
লেট মি সি, আমাকে দেখতে দাও। খানকু, শিওর, নিশ্চিত। রুদুষি বলতেছে, ইট টক্স অ্যাবাউট সামথিং কল্ড অ্যান্টিলুপ। এটা অ্যান্টিলুপ সম্পর্কে বেশ কিছু কথা বলা হয়েছে। হোয়াট ইজ অ্যান অ্যান্টিলুপ? অ্যান্টিলুপটা কি? ইটস সাম কাইন্ড অফ অ্যানিম্যাল, আই থিঙ্ক। আমি মনে করি এটা হচ্ছে একটা বিশেষ ধরনের বা কোনো ধরনের প্রাণী। হাউ ডিড ইউ গ্যাস ইট? তুমি কিভাবে অনুমান করতে পারো? লুক, দেখো, ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ, দ্বিতীয় অনুচ্ছেদে, দেয়ার ইজ আ সেন্টেন্স অ্যাবাউট ইটস ফুড হ্যাবিট, যেখানে তার খাদ্যাভ্যাসের কথা বলা হয়েছে। ইট ইটস ফুড, এটা খাবার খায়। সো ইট উইল বি অ্যান অ্যানিম্যাল, সুতরাং এটা একটা প্রাণী হবে। খানকু বলতেছে, রাইট, অবশ্যই। ওয়েট, অপেক্ষা করো। লুক এট দ্য ফিফথ সেন্টেন্স, পঞ্চম বাক্যে তাকাও। দে হ্যাভ বেবিস, তাদের বাচ্চা আছে। আ বেবি অ্যান্টিলোপ ইজ কল্ড কাফ, বেবি অ্যান্টিলোপকে বাছুর বলা হয়। অ্যান্ড লায়ন্স অ্যান্ড আদার প্রিডেটর্স হার্ন দেম, সিংহ এবং অন্যান্য শিকারী তাদেরকে শিকার করে থাকে। রুদুষি, ইয়েস, দ্য বেবি কাউ ইজ কল্ড আ কাফ। হ্যাঁ, গরুর বাছুরকে বাছুর বলা হয়। বাট ইট ইজ নট অ্যাবাউট আ কাউ, কিন্তু এটা কোনো গরু নয়। লেটস ফাইন্ড আউট হোয়ার ইট লিভস, এটা কোথায় বাস করে, চলো সেটা আমরা জেনে নেই। খানকু, উই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইট, এর সম্পর্কে আমরা জানি না। হাউ ডু উই ফাইন্ড আউট, আমরা কিভাবে খুঁজে বের করতে পারি? রুদুষি, ফার্স্টলি, প্রথমত, উই ক্যান ফাইন্ড আউট দ্য ওয়ার্ড লাইফ, অর্থাৎ লাইফ কিংবা বেঁচে থাকা এই শব্দটা আমরা খুঁজে বের করতে হবে। দেন রিড দ্যাট ফুল সেন্টেন্স ইফ দেয়ার ইজ অর নট, তারপর সেই বাক্যটি পড়তে হবে যদি এটি থাকে বা না থাকে। দ্য ওয়ার্ড লিভ isn't used here, অর্থাৎ লিভ শব্দটা এখানে ব্যবহার করা হয় নাই। নাও হোয়াট ক্যান উই ডু, এখন আমরা কি করতে পারি? রুদুষি, রিড এগেইন, আবার পড়ো। দ্য ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট লাইন, প্রথম এবং শেষ লাইনটি। হিয়ার থ্রি কান্ট্রিজ, এখানে তিনটা দেশের নেমস আর নমিনেটেড, তিনটা দেশের নাম উল্লেখ করা হয়েছে। বাট দ্য লাস্ট ওয়ান, কিন্তু শেষেরটি, ইজ দ্য ইউনাইটেড স্টেটস ইম্পোর্টস অ্যান্টিলোপস, সো ইট ইজ নট ইটস লিভিং প্লেস, অর্থাৎ শেষের যে নামটা সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, যারা হরিণ আমদানি করে থাকে, এটি তাদের থাকার জায়গা নয়। ফার্স্ট টু আর লাইকলি টু বি, প্রথম দুটি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাট হোয়াই ইজ দিস প্যারাগ্রাফ রিটেন, কিন্তু কেন এই অনুচ্ছেদ লেখা হয়েছে? রুদুষি, ইফ দেয়ার ওয়াজ আ পিকচার অফ ইট অর আ হেডলাইন অফ দিস প্যারাগ্রাফ উই কুড ইজিলি আন্ডারস্ট্যান্ড, এই অনুচ্ছেদের একটি ছবি বা শিরোনাম থাকলে আমরা সহজেই বুঝতে পারতাম। বাট নাও টু ফাইন্ড আউট দিস উই হ্যাভ টু রিড ইট কেয়ারফুলি, এটি খুঁজে বের করতে এখন আমাদেরকে মনোযোগ সহকারে পড়তে হবে। খানকু, ওয়ান থিং আই নোটিসড ইন দ্য লাস্ট পার্ট, অর্থাৎ শেষ অংশে আমি একটি বিষয় লক্ষ্য করেছি। নাও ইট ইজ এন্ডেঞ্জার্ড, বর্তমানে এটা খুবই বিপন্ন। আই থিঙ্ক ইট উড বি অ্যান অ্যাওয়ারনেস ইনক্রিজিং রিপোর্ট অ্যাবাউট অ্যান্টিলোপ, আমার মনে হয় এটি অ্যান্টিলোপ হরিণ সম্পর্কে একটা সচেতনতা বৃদ্ধিকারী প্রতিবেদন হবে। রুদুষি, মোস্ট প্রবাবলি, খুব সম্ভবত। বাট দিস আর্টিকেল অলসো ডাজ নট এক্সপ্লেইন প্রপারলি, কিন্তু এই আর্টিকেলটি সঠিকভাবে বর্ণনা করেনি। বাট নাও আই এম কোয়াইট কিউরিয়াস অ্যাবাউট ইট, কিন্তু এটি সম্পর্কে জানতে এখন আমি বেশ কৌতূহলী। কানকু, উই ক্যান টক আওয়ার টিচার অ্যাবাউট ইট টুমরো, আমরা এটি সম্পর্কে আগামী দিন আমাদের শিক্ষককে জানাতে পারি। রুদুষি, ওকে, ঠিক আছে। সি ইউ টুমরো দেন, আগামীকাল আবার দেখা হবে। বাই, বিদায়। খানকু, বাই, অর্থাৎ বিদায়। এই ছিল হচ্ছে আজকে আমাদের টপিক। আমাদের পরবর্তী আলোচনা খুব দ্রুত আপলোড করা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।